আসসালামু আলাইকুম সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এই অংশটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। আমি অনেক বড় একটা অঙ্ক করে আজকে দেখাবো। দেখো, অঙ্কটা বোর্ডে লিখে রেখেছি। কি লেখা আছে? 2 কেজি ভরের এক খণ্ড বরফকে সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন? ডাকটা কিন্তু অনেক ছোট, কিন্তু অঙ্কটা দেখো অনেক বড় হবে। আমরা ধাপে 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 শিখব। ওকে, আমরা শুরু করি সময় নষ্ট না করে। তো এখানে বরফটা মনে করি এটা বরফ। কত কেজি ভর ছিল? 2 কেজি ভরের বরফ। বরফের যেহেতু তাপমাত্রা দেওয়া নাই, আমরা ধরে নেব তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু তাপমাত্রা দেওয়া নাই, তাহলে 2 কেজি ভরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমরা কি দিলাম? তাপ দিলাম। তো এই তাপের পরিমাণ ধরলাম Q1। তো আমরা জানি বরফকে তাপ দিলে বরফ কখন গলে জানো? যখন তার তাপমাত্রাটা গলনাঙ্কে থাকে। যেহেতু তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং এখন বরফ গলে যাবে। এবং বরফ গলে গিয়ে কি হবে? বরফ গলে গিয়ে ভর কিন্তু কয় কেজি থাকবে? 2 কেজি থাকবে। বাট এটা কি ছিল? বরফ। কিন্তু হয়ে যাবে কি? হয়ে যাবে হচ্ছে পানি। তাহলে আমাদের কি হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে। কোন অবস্থা থেকে কোন অবস্থায় গেছে? কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় গিয়েছে। আর এই অবস্থার পরিবর্তন হওয়ার সময় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না। তাপমাত্রার পরিবর্তন হয় নাই। এই কারণে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কি হয়েছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। এবং যতক্ষণ না সম্পূর্ণ বরফ না গলবে ততক্ষণ কিন্তু পানির তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে। তাহলে এখানে আমাদের তাপের হিসাব কি? এখানে আমাদের একটা তাপের প্রয়োজন হবে, আমরা পরে আস্তে আস্তে করে দেখাচ্ছি। এখন আমরা এই পানিকে আমরা তাপ দিব। এই পানিকে যে তাপটা দিলাম সেই তাপটা আমরা ধরলাম Q2। পানিকে তাপ দিলে কি বাষ্প হয়? না, পানিকে তাপ দিলে বাষ্প হয় না, পানি গরম হয়, উত্তপ্ত হয়, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পায়। পানির উষ্ণতা বৃদ্ধি পেতে 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 এক সময় পানির উষ্ণতা কত হবে? এক সময় পানির উষ্ণতা হবে 2 কেজি থাকবে পানি 100 ডিগ্রি সেলসিয়াস। তো ছিল 0, হয়েছে 100। অবশ্যই এখানে কি হবে? তাপের প্রয়োজন হবে। সেই তাপটাকে আমরা কি ধরেছি? Q2। এখন যদি এই পানিকে আমরা তাপ দিই, এই তাপ ধরলাম Q3, এই পানি কিন্তু কি হয়ে যাবে? বাষ্প হবে। তাহলে আমাদের এখানে কি, তাহলে এই ধাপ থেকে এই ধাপে কি হলো? পানি থেকেছে। তাহলে এখানে কি বৃদ্ধি পেয়েছে? তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আমরা কত ডিগ্রি ছিল পানির তাপমাত্রা এখানে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে কত হয়েছে? 100 ডিগ্রি। আমরা জানি, আমরা শিখবো, আমরা মনে রাখবো, কোনো বস্তুকে তাপ দিলে দুটি ঘটনা ঘটে, কিন্তু একসাথে ঘটে না। 1 নম্বর ঘটনা, হয় তাপমাত্রা বৃদ্ধি পায়, অথবা এর কি হয়? অবস্থার পরিবর্তন হয়। যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন অবস্থার পরিবর্তন হবে না, আর যখন অবস্থার পরিবর্তন হবে তাপমাত্রা বৃদ্ধি পাবে না। আমাদের প্রথম ক্ষেত্রে কি হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে, বরফ কঠিন অবস্থা থেকে পানি হয়েছে, এই কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়নি। দ্বিতীয় ঘটনায় স্টেপ 2 তে কি হয়েছে? পানি থেকে পানি ছিল, অর্থাৎ অবস্থার পরিবর্তন হয়নি, এখানে কি বৃদ্ধি পেয়েছে? তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা 0 থেকে কত হয়েছে? 100 হয়েছে। এখন আমরা যদি এখানে তাপ দিই, আমরা জানি পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি সেলসিয়াস। এই কারণে পানি কি হয়ে যাবে? পানি হয়ে যাবে বাষ্প। 2 কেজি ছিল, 2 কেজি থাকবে। কিন্তু যেহেতু অবস্থার পরিবর্তন হয়েছে, এই কারণে কি বৃদ্ধি পাবে না? তাপমাত্রা বৃদ্ধি পাবে না। তাহলে আমাদের বরফকে সম্পূর্ণ বাষ্পে পরিণত করার জন্য বরফের তাপমাত্রা যেহেতু দেওয়া নেই, আমরা 0 ডিগ্রি ধরে নিয়েছিলাম। তাহলে বরফকে সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে হলে আমাদের কয় ধাপে তাপ গ্রহণ করেছে? 3 ধাপে। নাম্বার 1, স্টেপ 1, 0 ডিগ্রি তাপমাত্রা বরফ কি হয়েছে? 0 ডিগ্রি তাপমাত্রা পানি। স্টেপ 2, 0 ডিগ্রি তাপমাত্রার পানি কি হয়েছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। স্টেপ 3, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প হয়েছে। তো আমরা এখন হিসাব করে দেখি। তো আমরা হিসাবটা একটু শিখবো। তাহলে স্টেপ 1,
প্রথম ধাপে কি হয়েছে আমরা একটু দেখি। তাহলে স্টেপ 1 কি হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কি হয়েছে বলতো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ বা আমরা প্রয়োজনীয় তাপ বলি, আমরা কি ধরলাম Q1 সমান আমরা জানি কোনো কিছু গললে যে তাপ লাগে সেই তাপের একটি স্পেশাল সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে Q = mL, নিচে ছোট্ট করে কি লিখবো, F, mLF। তো LFটা আমাদের একটা প্রতীক, একটা রাশি। LF মানে কি, LF অর্থ হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, অর্থাৎ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো আমাদের বরফ থেকে পানি করতে হলে যে সূত্রটা, সেই সূত্রটা হলো mLF। তো আমরা m এর মান কত জানি, m এর মান এই যে 2 কেজি দেওয়া আছে, তাহলে আমরা এখানে 2 বসাবো। আমাদের LF এর মানটা বইয়ে দেওয়া আছে, আমাদের বইয়ের সবাই দেখবে 100 কত পেজে, 180 পেজের নিচে দেওয়া আছে কত, 334 কেজি পার কিলোজুল পার কেজি। তাহলে আমাদের LF এর মান কত, 334 কিলোজুল পার কেজি। তো কিলোজুলকে আমরা কি বানাবো, এখানে একটা কি আছে 2 কেজি, আমরা এককগুলো বসিয়ে দিচ্ছি। তো আমরা সমাধানটা করে ফেলি। তাহলে 2 কেজি গুণন 334 কিলোজুলকে আমরা যদি জুল করতে চাই তাহলে 1000 দ্বারা গুণ করলে কি হয়ে গেছে, জুল পার কেজি। ওকে, তো আমরা যদি এটা সমাধান করি, 334 এর দ্বিগুণ হচ্ছে 600, আর 34 দ্বিগুণে কত, 68, 668, 1 2 3, এই কেজি কাটা কি দাঁড়াইলো, জুল। তার মানে আমাদের প্রথম স্টেপ কি দাঁড়াইলো, 2 কেজি বরফকে সম্পূর্ণ গলিয়ে পানিতে পরিণত করতে কতটুকু তাপের প্রয়োজন হলো, 6,68,000 জুল। আমাদের স্টেপ 1 হয়েছে। আমরা এখন করব কি, স্টেপ 2 তে কি হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তাহলে লিখি, স্টেপ 2 তে হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ ধরলাম কি, QT = MS ΔT। আমরা মনে রাখবো যে তাপমাত্রা বৃদ্ধির সময় যে তাপটা গ্রহণ হয় সেই তাপ হিসাবে সূত্র কি, Q = MS ΔT। তো আমরা মান বসিয়ে দিই। আমাদের M ছিল 2 কেজি, S মানে কি, স্পেসিফিক হিট মানে কি বলতো, আপেক্ষিক তাপ। তোমরা সবাই পানির আপেক্ষিক তাপ মুখস্থ করবা। আমরা বিগত ক্লাসগুলোতে পানির আপেক্ষিক তাপ সম্পর্কে আলোচনা করেছি। সেই আপেক্ষিক তাপটা কত, পানির 4200। আর ΔTর মান কত বলতো, ΔTর মান হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে ΔTর মানটা বসাই, ΔT কত, তাপমাত্রা ছিল কত, ছিল হয়তো 0, হয়েছে কত, 100। তাহলে বড় তাপমাত্রা মাইনাস ছোট তাপমাত্রা, তাহলে কত ডিগ্রি, 100। তাহলে আমাদের ΔTর মান কত হয়েছে, 100। আমরা যদি হিসাব করি কি হবে, 42 দুগুণে 84, 84 পরে কয়টা শূন্য আছে, 2টা, আর এখানে 2টা শূন্য, মোট 4টা শূন্য জুল। তাহলে আমরা আবার হিসাবটা দেখো, ক্যালকুলেটর ছাড়া কি হিসাব করা যায়। 42 দুগুণে 84, 2টা শূন্য ছিল বসালাম, এই যে 2টা শূন্য বসা, তাহলে কি হয়েছে, 8,40,000 জুল। অর্থাৎ 2 কেজি ভরের
পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করতে কতটুকু তাপ লাগে? 8,40,000। তাহলে আমাদের এই পর্যন্ত চলে এসেছি। আমাদের আর একটি স্টেপ বাকি আছে, এর নাম হলো কি স্টেপ 3। তো আমরা আসি কিসে? স্টেপ 3। স্টেপ 3তে আমরা কি করব? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 ডিগ্রি সেলসিয়াস কি তাপমাত্রার কাকে? পানিকে কিসে পরিণত করব? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি জলীয় বাষ্পে পরিণত করতে কি তাপ? গৃহীত তাপ। কি ধরেছিলাম? Q3। এটা সূত্র হবে M, একটু স্পেশালি লিখছে এটা, ML, আর একটা কি হবে? LV। LVটা কি? আমার এখানে LV একটু লিখে দেখাই। LV ল্যাটেন্ট হিট অফ ভেপরাইজেশন, অর্থাৎ বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, এই তথ্যটা আমাদের উদ্দীপকে থাকবে। আমরা মানটা বসিয়ে দিই। এম এর মান কত? 2। এটা হলো 22,68,000। তাহলে কত হবে? 22,68,000 আমরা গুণ করি 22,68 গুণন 2 কত হবে? 45,36,000 জুল। আমাদের এটা কিন্তু আলাদা একটা অঙ্ক আসতে পারে যে 2 কেজি ভরে সম্পূর্ণ পানিকে বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন। আমরা কিন্তু এটা হলো। তাহলে আমাদের স্টেপ 2, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 পেয়ে গিয়েছি। এখন আমরা কি করব? যোগ করে দিব। যোগ করে দিয়ে দেখি তাহলে মোট তাপ, তাহলে মোট প্রয়োজনীয় তাপ। তাহলে আমরা এখানে একটু লিখবো, দেখো নিচে একটু কষ্ট করে দেখতে হবে। তাহলে মোট তাপ Q সমান সমান Q1 প্লাস Q2 প্লাস Q3। Q1 কত? Q1 ছিল 6,68,000। Q2 কত ছিল? Q2 ছিল 8,40,000। Q3 কত ছিল? 45,36,000। সবার একক জুল, একবার জুল বসিয়ে দেই। তো আমরা এগুলো যোগ করে ফেলি। প্রথমে কত ছিল? 6,68,000 যোগ 8,40,000 যোগ 45,36,000। তাহলে আমরা দেখি ক্যালকুলেটরে কি দাঁড়াইলো। আমাদের মোট 60 লক্ষ কত হাজার? 44,000 জুল। আমরা যদি এটা সায়েন্টিফিক মোডে করি কি হবে? সায়েন্টিফিক মোডে করলে কত হবে? 6.044 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 জুল। আশা করি অঙ্কটা সবাই বুঝেছে। অনেক বড় একটা অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের প্রত্যেকটি স্টেপ আলাদা আলাদা সৃজনশীল আসে। আমাদের প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা সৃজনশীল আসে বা সম্পূর্ণটুকুই আসে জাস্ট তোমাদের বেসিকটাকে ইনক্রিজ করার জন্য। অর্থাৎ একটা বস্তু তাপ গ্রহণ করার সময় তার অবস্থার পরিবর্তনের সময় কতটুকু তাপ লাগে, তাপমাত্রা বৃদ্ধির সময় কতটুকু তাপ লাগে, এই অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো এবং উঠিয়ে থাকো, এই অঙ্কটা দ্বারা তোমরা অনেক উপকৃত হবে। যে কোনো তাপের অঙ্ক থেকে তোমরা অঙ্ক করতে পারবে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও একটা ভালো করে, বা তোমরা খাতা একটু উঠিয়ে নাও অঙ্কটা। খাতা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা খাতায় উঠিয়ে তোমাদের বইয়ের 180 বা 81 বা 82 পেজে কাগজ দিয়ে উঠে স্ট্যাপলার করে রাখবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।